আমি এখন আছি পুরান ঢাকার লালবাগের নেহারি অ্যান্ড তেহারি রেস্টুরেন্টে। আপনারা যদি এখান থেকে দেখেন ভিউজটা, আমার সঙ্গে আছে আমার কলিজার টুকরা, আমার ভাইগনা শিশির আহমেদ, শাফিন আহমেদ শিশির। তুমি কেমন আছো? আছি, আমি ভালো আছি। তো আজকে আমরা এখানে খাবো, চলো ভিতরে যাই। তুমি চলো, আগে চলো। আজকে আমার ভাগ্নিকে নিয়ে, আমি বুয়েট স্টুডেন্ট, ঠিক আছে, তাকে নিয়ে আমি এখানে খেতে যাচ্ছি। চলো ইন করো। সে পুরান ঢাকার বিরিয়ানি এগুলো খেতে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ তার। মাঝে মধ্যে তাকে নিয়ে আসি। চলো উপরে চলো। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, ভীষণ সুন্দর, অসাধারণ লুকিং। আপনারা যদি দেখেন, অসম্ভব সুন্দর। আমি প্রায় আসি এখানে। তো এখানের ভিউজটা যদি আপনাদেরকে দেখাই, লালবাগ কেল্লার সামনে আসলে আপনারা এই রেস্টুরেন্টে খেতে পারবেন। খাবারটা চমৎকার, আমি অনেকবার খেয়েছি। পুরান ঢাকাতে আসলে আমার এখানে খাওয়া হয় বেশিরভাগ সময়, বিশেষ করে এটা লালবাগ কেল্লার সাথে হওয়াতে, আর অসম্ভব সুন্দর লুকিং। আমি যদি এখান থেকে ভিউজটা দেখাই, তাদের সিটিং পজিশনটা অনেক সুন্দর, দেখেন, খুব সুন্দর, অসাধারণ। এখানের হ্যাঁ, না, এটা আবার রিডেকোরেশন করছে আর কি। হ্যাঁ, আমরা এখানে দুপুরে খাবো আর কি, এই জন্য একটু ভেতরের দৃশ্যটা যদি দেখেন, অসম্ভব সুন্দর, অসম্ভব। ডেঞ্জারাস সুন্দর, এবং অনেক ডেকোরেশনটা ভীষণ সুন্দর। আসলে এক দেখায় পছন্দ হবে। লাঞ্চ করা যাবে না এখানে? কেন? আমি তো অনেক দূর থেকে আসছি। ও নিচেরে না, তো উপরে খাবো না? আপনারা এখানে আবার নতুন করে সাজাইছেন না? আগে সাজটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, না আমি আগে আসছি তো। তো আমরা নিচে খাবো, নিচে গিয়ে। আমি এর আগে কয়েকবার এসেছিলাম। আসো নিচে, এখানে লাঞ্চ করা যাবে না, নিচে খাবো, নিচে চলো। এখানে লাঞ্চের সুযোগ নিচতলাতে আছে, আমি নিচে যাচ্ছি। তুমি কি খাবো আজকে? কি খাবো বলো? মেনু দেখে বলবা? আচ্ছা ঠিক আছে, আসো। ওয়েলকাম টু পুরান ঢাকা। এখানে বসো, ওই সামনে এসে চলো। এবার মেনুটা দেখো। শাফিন আহমেদ শিশির এখন মেনু দেখছে, সে কী খাবে, সে এখন প্রস্তুতি নিচ্ছে। এদিকে তাকাও, দেখে বলো। লাল ভুনা আর সাদা ভাত খাই। গতকাল কাচ্চি খাইছি, তো কাচ্চি খাওয়ার আছে বলবো। মানে তুমি গতকাল কাচ্চি খাইছো বলে আজকে আর খাবা না? না, লাল ভুনা খাবো, সাদা ভাত খাবো। মানে ভাত খাবো, এই তো। সে আজকে গরুর লাল ভুনা খাবে আর সাদা ভাত। ওকে, এখন এইটুকুন, এরপরে আমরা খাওয়ার পরে আবার আসবো। থ্যাংক ইউ। লাল ভুনা সাদা ভাত। সাদা ভাত, হ্যাঁ, দুজনের। আপনার নাম কি? শাকিল। শাকিল, এখানে কতদিন আছেন? আমরা কিন্তু প্রায় আসি এখানে খেতে, আপনাদের এখানে। হ্যাঁ, আপনাদের খাবার অনেক ভালো, আমি অনেকবার খেয়েছি। ঠিক আছে, আপনি খাবারটা নিয়ে আসেন, ও যে এভাবে বলছে ওইভাবে নিয়ে আসেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আজকে দুপুরে খাবো সাদা ভাত। এটা হচ্ছে প্লেন রাইস, প্লেন স্টিম রাইস। আর এটা হচ্ছে বিফ ভুনা,
ঘন ডাল, এটা শিশির আহমেদের, সে এখন খাওয়া শুরু করেছে। কি নাম তোমার? আসো। হ্যাঁ তাই, বাসা কোথায় তোমাদের? তাই, তুমি তো অনেক কিউট বেবি। মোস্ট ওয়েলকাম টু ইউ। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? জানো না? তোমরা কয় ভাই বোন? হ্যাঁ সুহেল। তাই, বাবা বাবা আসছে? এখানে কে কে আসছে? তাই না? তুমি তো অনেক কিউট বেবি। হ্যাঁ, একটু একটু দাঁড়ান। থ্যাংক ইউ। আপনি মনে হয় খাবার কেমন? মজা না? মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছে করবে তখন আমাকে ফোন দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, খাও। রেস্টুরেন্ট ভিউ পুরান ঢাকায় যদি কেউ আসেন তাহলে দেখাও। তুমি এবার যেদিকে মুভ করবো ও সেদিকে যাবে। মুখ ঘোরাও। শিশির, ঢাকা শহর এখন কেমন লাগে? ভালো লাগে। মানে মানে গ্রামের কথা এখন আগে যেমন করতে মানে কষ্ট হতো, অতটা কষ্ট হয় না? মানে আগে যেমন প্রথমে এসে তোমার খুব পেইন হতো, ওই পেইনটা এখন কমে গেছে না? হ্যাঁ, এখন ভালো লাগে, আগের মতো খারাপ লাগে না। ভালো লাগে? হ্যাঁ, এখন মানা নিচ্ছি তো এখানে। মানে তোমার ঢাকার বন্ধুদের সাথে ঘুরতে মজা লাগে না? হ্যাঁ, তারপর ঢাকার খাবার। ঢাকার খাবারটা সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, ঢাকার খাবারটা সবচেয়ে ভালো লাগে। তাই না? ঢাকার মানুষ কেমন? ঢাকার মানুষটা আসলেই ভালো। কেউ কেউ আপনার উপকার না করতে বললে ক্ষতি করবে না অ্যাটলিস্ট। তো মানে পুরুষ মানুষের জীবন আসলে খুব বিচিত্র নয়। তুমি যেখানে যখন থাকবে সেখানে তখন নিজেকে মানিয়ে নিতে হবে, হ্যাঁ, তাই না? হুম হুম আর বাইরের জগতে না আসলে জীবনটাকে উপভোগ করা যায় না, তাই না? জি। তুমি একদিন হবে এই দেশের সেরাদের সেরা। আমার ভাগ্নে শিশির আহমেদ বুয়েট ইঞ্জিনিয়ারিং করতেছে। আমরা এখন বুয়েটের পাশে আছি, লালবাগ কেল্লায় আর একটু পরে ভিতরে ঢুকবো। তো এখানে আসলাম খাবার খেতে। সে পুরান ঢাকার খাবার খেতে খুবই পছন্দ করে। পুরান ঢাকার বিরিয়ানি কেমন লাগে তোমার কাছে? বাংলাদেশের সেরা এক কথায়। তুমি কোথায় কোথায় বিরিয়ানি খাও? বিরিয়ানি আমি খাই সুলতান ডাইন্সে খাই, নান্নাই খাই, মতিতে খাই, বুখারিতে খাই। তো আমি মানে এই বিরিয়ানিগুলোর টেস্ট খুলনা অন্য কোথাও পাইনি। অথেন্টিক একটা টেস্ট পাওয়া যায় এখানে। আমাদের খুলনার লোকাল রান্নাটা ভালো, খুলনার খাবার অনেক মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরা সেরা। মানে এরা হচ্ছে ঢাকার খাবারগুলো ঢাকার মতো করে করে, আর ওরা ওদের মতো করে করে। তো আমাদের খুলনার খাবারগুলো হচ্ছে স্পাইসি, খুলনার খাবারগুলো হচ্ছে একটু ঝাঁঝালো, এই জন্য ওটার একটা আলাদা স্বাদ। তবে ঢাকার সবাই আমাদের খুলনা সুইজালটা অনেক পছন্দ করছে। ঢাকার মানুষ খুলনার ঝালটা, এখানে মানুষ ঝাল কম খায়। ঝাল হচ্ছে এমন একটা জিনিস, এই কাঁচামরিচ ওকে শুকনো মরিচ দেখেন, এটা তাৎক্ষণিক আপনার শরীরের মধ্যে একটা এনার্জি এনে দেবে এবং তাৎক্ষণিক আপনাকে শক্তি দেবে, খাবারের স্বাদ দেবে। কাঁচামরিচে আছে ভিটামিন সি, বেশি বেশি করে কাঁচামরিচ খাবেন তবুও ভিটামিন সি এর অভাব হবে না।
মাঝে মাঝে আমরা এসে এখানে আড্ডা দিব। আমাদের আড্ডায় আমাদের কথাগুলো সারা দেশের কাছে পৌঁছে দেবো। ভালো লাগা মন্দ লাগা, একটু খাওয়া, হ্যাঁ, একটু হাসি। আমি হঠাৎ করে মনে হলো তোমার কাছে বেশ কিছুদিন আসি না, আমি একটু অফিসে ব্যস্ত তো। সবাই সময় লালবাগটা একটু ঘুরলে, কেল্লাটা ঘুরলে কেমন হয়? হ্যাঁ, এই খাওয়ার পরে আমরা কেল্লার ভিতরে ঢুকি। এখানে আসতে আর কেল্লার ভিতরে যদি না যেতে তাহলে কেমন হবে বলো? তাহলে কেল্লার সাথে অন্যায় করা হবে না? লালবাগ কেল্লা আমাদের ইতিহাস ঐতিহ্য ধারণ করে। বাংলার ইতিহাসের একটি ঐতিহ্যবাহী স্থান। আমার বিশেষ করে এই রাজা জমিদারদের জীবনী পড়তে, দেখতে, এখানে ঘুরতে আমি ভীষণ লাগে। আমি কেন জানি মনে হয় জন্মগতভাবে আমি একজন পর্যটক। আমার মনটা এরকম, ঘুরতে ভালো লাগে। আর এই কারণে ঘোরার সঙ্গীকে সাথে করে নিলাম। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। ভালো থাকবেন সকলে, ঠিক আছে? টাটা দাও। আচ্ছা স্টার্ট। স্যার আমাদের লালবনে কেমন আছে? অসম্ভব সুন্দর। আপনাদের লাল ধুনা শুধু আপনাদের প্রতিটি খাবারই জি স্যার, আমাদের নতুন না, আমি অনেক আগে থেকে খাই। জি স্যার। তো আমাদের ভাগ্নি বলছে ডুয়েট ইঞ্জিনিয়ারিং করতে। জি আচ্ছা, ও এখানে খাবার পছন্দ করে বলে আমি এখানে ওকে নিয়ে আসছি। থ্যাংক ইউ স্যার। আপনাদের খাবার সত্যি অসম্ভব সুন্দর। ধন্যবাদ স্যার। আপনাকে আমাদের অসম্ভব আমাদের সব খাবার ইনশাল্লাহ আমাদের সব কোয়ালিটি আমাদের ভালো। আমাদের খাবার না, আমাদের রেস্টুরেন্টের আগে যে পরিবেশ ছিল জি বস, তার চেয়ে আবার রিডেকোরেশন করে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার। আগের চেয়ে ভালো হয়েছে ইনশাল্লাহ। মানে আমি এখানে এর আগে আসছিলাম তোমার নানা নাম আসলে তা 8-9 বছর আগে। 8 বছর আগে আসছি। না, প্রায় আসি, মানে সর্বপ্রথম আসলাম। জি আচ্ছা, মানে আপনার আমার কিছু মানে এখানে আসলে এখানে আসা হয়তো মানে আমাদের। এখানে আমি প্রায় আসি, আসলে এখানে খাই। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। এবং আমি অনেক দূর থেকে আসলে এখানে খাওয়ার উদ্দেশ্যে খেয়ে আসি, ঠিক আছে? জি বস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের হোটেলের উন্নতি কামনা করছি। জি ধন্যবাদ। আমি এটা আমার পেজে দিয়ে দেবো। স্টার্ট। স্যার আমাদের লালবনে কেমন আছে? অসম্ভব সুন্দর। আপনাদের লাল ধুনা শুধু আপনাদের প্রতিটি খাবারই জি স্যার, আমাদের নতুন না, আমি অনেক আগে থেকে খাই। জি স্যার। তো আমাদের ভাগ্নি বলছে ডুয়েট ইঞ্জিনিয়ারিং করতে। জি আচ্ছা, ও এখানে খাবার পছন্দ করে বলে আমি এখানে ওকে নিয়ে আসছি। থ্যাংক ইউ স্যার। আপনাদের খাবার সত্যি অসম্ভব সুন্দর। ধন্যবাদ স্যার। আপনাকে আমাদের অসম্ভব আমাদের সব খাবার ইনশাল্লাহ আমাদের সব কোয়ালিটি আমাদের ভালো। আমাদের খাবার না, আমাদের রেস্টুরেন্টের আগে যে পরিবেশ ছিল জি বস, তার চেয়ে আবার রিডেকোরেশন করে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার। আগের চেয়ে ভালো হয়েছে। ইনশাল্লাহ। মানে আমি এখানে এর আগে আসছিলাম তোমার নানা নাম আসলে তা 8-9 বছর আগে। 8 বছর আগে আসছি। না, প্রায় আসি, মানে সর্বপ্রথম আসলাম। জি আচ্ছা, মানে আপনার আমার কিছু মানে এখানে আসলে এখানে আসা হয়তো মানে আমাদের। এখানে আমি প্রায় আসি, আসলে এখানে খাই। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। এবং আমি অনেক দূর থেকে আসলে এখানে খাওয়ার উদ্দেশ্যে খেয়ে আসি, ঠিক আছে? জি বস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের হোটেলের উন্নতি কামনা করছি। জি ধন্যবাদ। আমি এটা আমার পেজে দিয়ে দেবো। বুরহানিটা কেমন? বুরহানিটা অনেক সুন্দর, আর সবসময় বুরহানির প্রতি একটা দুর্বলতা কাজ করে। তাই না? তো এখানে বুরহানি খুব পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ, বুরহানিটা অনেক ভালো লাগছে। তো তোমার যখন বুরহানি খেতে ইচ্ছে করবে এখানে চলে যাও। আমিও অন্য জায়গায় বুরহানি খেয়েছি, কিন্তু আসলে এই বুরহানিটা একটু স্পেশাল। হ্যাঁ, এখানে বুরহানিটা মজা আছে অনেক। অনেক মজা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখান থেকে আমরা চলে যাচ্ছি। খুদা হাফেজ। এখন যাব লালবাগের কেল্লার মধ্যে, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনাদের খাবারটা অনেক মজা, মানে আপনাদের খুশি করছি না, আমি যেটা পেলাম সেটাই। মানে প্রত্যেকটা আইটেম, যেমন মাংস আর ভাত তো ভাতই, তারপরে হলো আপনার ডাল স্পেশালি, তারপরে সর্বশেষ যেটা পেলাম বোরহানি, অসাধারণ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এবং আপনাদের সার্ভিস, আপনাদের যারা এখানে সেবায় নিয়োজিত তাদের সেবাটাও অসাধারণ। দেখা হবে আবারও।